হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি বামদাদার নতুন কলেজে। বামদাদা এই কলেজে আজকে জয়েনিং। তো আমরা বাড়ির থেকে একদিন আগে এসেছিলাম আর এসে আলিপুরদুয়ারে লজে ছিলাম। তো ওখান থেকে আজকে এখানে এসেছি। জায়গাটা অসাধারণ জায়গা, মানে এদিকে আমি প্রথমবার এলাম, কখনো এদিকে আসা হয়নি। তো চারদিকটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। মানে আমরা সবাই রাস্তা থেকে নেমেছি, মানে ন্যাশনাল হাইওয়ে থেকে নেমেছি, নেমে হচ্ছে হাঁটতে হাঁটতে আসছি। বেশ মানে জাতীয় সড়ক থেকে এটা বেশ অনেকটাই কিন্তু হেঁটে হেঁটে আসতে হয়। আর কলেজটা একদমই নতুন, গত বছর থেকে চালু হয়েছে, সেই জন্য এখনও রাস্তাঘাট ভালোভাবে মানে তৈরি হয়নি। আর বিল্ডিংগুলো এখনও বেশি একটা বড়সড় করে বানানো হয়নি। তো এটা হচ্ছে মেন বিল্ডিং, মানে প্রথম ঢুকেই আর কি এই বিল্ডিংটা। এবার আস্তে আস্তে কিন্তু এর ভিতরে আমরা ঢুকছি। প্রথমবারই আমরা এই কলেজে আর কি এসছি, বামদাদাও আগে কখনো আসেনি। এখন আর কি সবার পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, তো স্টুডেন্টরা ওই জন্য কেউ নেই, শুধু টিচাররা আছে। আর মানে এখানকার যারা আর কি এমপ্লয়ি তারাই শুধুমাত্র আছে। এই কলেজটা বেশি দিন আর কি হয়নি, এখানে শুরুই হয়েছে 2021 সালে। তো ভিতরটাতে কিছু কিছু জায়গায় এখনও আর কি ইনকমপ্লিট আছে কিছু কিছু কাজ। তো আমরা ঢুকলে আমাদের এখানেই বসতে দিয়েছিল, এই রুমটাতে। তো এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। প্রায় 1 ঘন্টা জার্নি করে এসছি আমরা। আলিপুরদুয়ার থেকে এটা 20 কিলোমিটার দূরে, বেশ অনেকটাই দূর। আমার তো বেশ মজা লাগছে। সব সময় মানে বাড়ির দিকে যেখানে থাকি আমরা, সেখানে চারিদিকে শুধু ইট কাঠ পাথরের জঙ্গল, আর এখানে এসে দেখি চারিদিকে একদম ফাঁকা ফাঁকা। মানে পরিবেশটা এত সুন্দর কি বলবো। তো আমি একটু বাইরে থেকে কলেজটাকে দেখাচ্ছি। আর আমি এক জায়গায় বসে থাকতে পারি না, তো বেরিয়েই আর কি ঘুরঘুর করি। এটা হচ্ছে কলেজের ওয়ার্কশপ। আর এটা হচ্ছে ক্লাসরুমগুলো আর কি এই বিল্ডিংটার মধ্যে। ভিতরে অনেক কিছুই আছে, আমি ভিতরে আর ঢুকলাম না, মানে ঢুকে আর কি ভিডিওটা করলাম না। এটা একটা গেস্ট রুম, আর এটা হচ্ছে বয়েজ হোস্টেল, দুটো বয়েজ হোস্টেল। আর ওই দিকে হচ্ছে গার্লস হোস্টেল। গার্লস হোস্টেলটা অনেকটা ভিতরে। এই কলেজের এরিয়াটা প্রচুর প্রচুর বড় এরিয়া। প্রচণ্ড ফাঁকা ফাঁকা জায়গা, প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা, প্রচণ্ড না প্রচুর, প্রচুর ফাঁকা জায়গা। তো আর ওইদিকে একটা বন আছে, মানে সেখানে নাকি আবার হাতি টাতি বেরোয় শুনেছি। মানে এখানে এসে শুনলাম স্টাফদের মুখে, তারা বলছিলেন আর কি যে ওইদিকে একটা মানে আছে, বন আছে, তো তার মধ্যে আর কি হাতিও আছে। আমি তো এসে থেকে পন পন করে ঘুরছি, আমি তো এক জায়গায় থাকতেই পারি না। আর বামদাদা তো ভিতরে কাজ নিয়ে ব্যস্ত, আর আমি আমার মতো ঘুরেই যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, তারপরে মানে গাছের নিচে গিয়ে একটু বসছি, এইসব করে যাচ্ছি। আর কখনো কখনো বামদাদা একটু বাইরে আসছে, তো তখন আমি বলছি যে একটু আমাকে নিয়ে ভিডিও করে দে না। তো এখানে যদি আমরা নিজেরা কথা না বলি, তাহলে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে, মানে এতটাই নিস্তব্ধ জায়গা। এখানে মাঝে মাঝে এলে সত্যি মন খুব ভালো হয়ে যাবে। পুরো নিস্তব্ধ একটা জায়গা।
আর ন্যাশনাল হাইওয়েটা এখান থেকে বেশ খানিকটা দূরে, তো তো ওই গাড়ির আওয়াজগুলো তেমন আসছে না এখানে। আমি এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমি যদি কথা না বলি তাহলে আশপাশে কোনো শব্দ নেই, এরকমও এখানে এসে ফিল করেছি। তো আমরা কিছুক্ষণ ছিলাম। আর এটা হচ্ছে একটা গেস্ট হাউস, এখন তালা আটকানো আছে। তারপর আমি একটু ঘরের ভিতর ঢুকলাম ঘরগুলোকে দেখার জন্যে, তো সব এখন তালা বন্ধ যেহেতু স্টুডেন্টরা কেউ নেই। তো আমি তো করিডোরের মধ্যে একটু ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছিলাম। তারপর আবার খানিকক্ষণ পরে বাইরে বেরিয়ে এলাম, দেখি একটা বাচ্চা হাতে কী সব নিয়ে ওর মায়ের খোঁজ করছে। তো ওর ভাষা আমি বুঝতে পারছিলাম না, এখানকার ভাষাটাও একটু অন্যরকম। তো ওর মাকে ও পেয়েছে, তারপরে আমি ওর পেছন পেছন গেছিলাম একটু দেখতে ওর মাকে ও পেয়েছে কিনা। আর বাইরে একটা নদী আছে, এটা হচ্ছে রায়ডাক নদী। তো এদিকটাতে মজে গেছে, আর যখন জল উঠে যায় তখন ওর সাথে সাথে মাছও চলে আসে। আর এখন সবাই কিন্তু ওখানে মাছ ধরছে রায়ডাক নদীতে। ওই যে যেই জলগুলো উঠে আসছে ওর মধ্যে মধ্যে মাছ আছে, তো দেখলাম অনেকেই মাছ ধরছে এর মধ্যে। আর ওই পিছনে কিন্তু বন, এই বনের মধ্যে নাকি হাতি টাতি আছে, মানে বন্য জন্তু প্রচুর আছে বলছিল। আর এটা এখন এসছি বাইরের দিকে, রাস্তার ধারে এই মানে এই গাছপালাগুলো আছে। তা এখানে মাঝে মাঝে বাড়িও আছে, অনেক দূরে দূরে বাড়ি। মানুষজনের বাড়ি এত দূরে দূরে, এক একটা বাড়ি হতে পারে এখানে না আসলে আমি জানতেও পারতাম না একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স কত দূরে দূরে। আর এখানে রাস্তার উল্টো পাশে এসে একটা খাবার জায়গা পেলাম, একটা হোটেল। তো সেখানে আমরা মাছ ভাত খেলাম, খুব ভালো ছিল খাবারটা। অনেক সময় হয় যে রাস্তার ধারের খাবার ভালো হয় না, কিন্তু এই খাবারটা কিন্তু সত্যিই ভালো ছিল। একদম ন্যাশনাল হাইওয়ের আর কি ধারে এই হোটেলটা। তো আমরা দুপুরের খাবার এখানেই খেয়েছি। তারপর ওখান থেকে গেলাম আমরা কামাখ্যাগুড়িতে, আমাদের জন্য আর কি একটা ঘর দেখতে হবে এখানে যেহেতু থাকতে হবে সেই জন্যে। তো গিয়ে আমরা আর কি ঘরের খোঁজ করছিলাম এদিক সেদিক ওদিক। তারপর আখের রস খেলাম, আর তারপর আমরা আবার যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে চলে এসেছিলাম সন্ধেবেলা। আর সন্ধেবেলা এসে আমরা আর কি একটু মোমো খেলাম, আর মোমো খেয়ে ঘুমিয়েও গেছিলাম। তারপরে আর ভাত খেতে নিচেও নামা হয়নি।